ধরনের ড্রাগ কিন্তু আমাদের ইয়ুথদেরকে ধ্বংস করছে। এবং আমি যদি বলি যে অত্যন্ত ইন্টেনশনালি কাজটা করা হচ্ছে যেন আমাদের ইয়ুথরা ভয়েস রেজ করতে না পারে, তাহলে আমার মনে হয় না অত্যুক্তি করা হবে। স্বাক্ষর ও তামাক নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছিল, সেটা কিন্তু আমাদের এই বিএনপি সরকার আমলে হয়েছিল। কিন্তু না, আমি স্মোক করতেছি, এই ঘরের মধ্যে যারা আছে এই 120 জন 150 জনের প্রত্যেকে এফেক্টেড হবে এই স্মোকের কারণে, কারণ এটা এতটা ক্ষতিকর, এতটা ভয়ঙ্কর। আমাদের নতুন প্রজন্মকে, আমাদের তরুণদেরকে বোঝানো হয় এটা একটা রিল্যাক্সেশনের জিনিস। ইফ ইউ আর স্ট্রেসড, তুমি সিগারেট খাও, তুমি স্ট্রেস রিলিফ হবে। বোঝানো হয় না, এটা বোঝানো হয়। আমরা আজকে অর্থনৈতিক অনেক ধরনের দেখলাম যে সিগারেটের কারণে বাংলাদেশে যত হাজার কোটি টাকা ইনকাম হচ্ছে তার থেকে বেশি ব্যয় হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে। আমাদের এসডিজি গোলকে টাচ করতে হলে আমাদের অনেক ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আমাদের দেশে যদি কারাপশন বন্ধ করতে হয় আমাদেরকে কাজ করতে হবে। আমাদের দেশে যদি রেপ বন্ধ হয় করতে হয় আমাদেরকে কাজ করতে হবে। আমাদের দেশে চাঁদাবাজি বন্ধ করতে হয় আমাদেরকে কাজ করতে হবে। আমরা যদি এগিয়ে যেতে চাই আমাদেরকে কাজ করতে হবে। কোনো কিছুই সম্ভব হবে না যদি আমরা সম্মিলিত প্রচেষ্টা না চালাই। আজকে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, বাট এই পর্যন্ত আসতে কিন্তু আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক পথ পাড়ি দিতে হয়েছে, অনেক পরীক্ষা দিতে হয়েছে, দিয়ে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। আই ফিল যে জাস্ট এইজ ইজ আ নাম্বার। আমরা যদি নিজেদেরকে তরুণ ভাবি, এই যে এখানে অনেক তরুণ এখানে বসে আছেন আমাদের, তারা প্রত্যেকে তরুণ। এই তরুণদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তারা হচ্ছে বট গাছের মতো, ছায়ার মতো। অ্যাটলিস্ট আমি এটা ফিল করি। আমার বাবা নেই, বাবা মারা গেছেন, কিন্তু বাবার সাথে কাজ করেছেন বাবার সহকর্মী বা বাবার বয়সী কাউকে দেখলে আমার কিন্তু এখনো মনে হয় যে পাশে বসে আমি দুটো কথা শুনি, দে ক্যান গাইড মি। আমি যদি আজকে এখানে এসে দাঁড়াতে পারি, যদি এখানে কেউ মনে করেন যে ফারজানা শারমিন পুতুলকে ফলো করা যায়, তাহলে মাথায় রাখতে হবে যে আমার থেকে একদিনের যিনি বয়সে বড় তিনি আমার থেকে বেশি জানেন। তার সাথে বসা যায়, তার কাছ থেকে কথা শোনা যায় এবং তার কাছ থেকে উপদেশ গ্রহণ করা যায়। আমরা এটা ভুলে গেছি। আমার নিজের সামনে আমি অনেক সন্তানকে দেখেছি যে বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাই এতটুকু বলতে শুনেছি যে ইউ ডোন্ট নো এনিথিং। হতে পারে আমার বাবাটা বা মাটা শিক্ষিত না, হতে পারে তারা আমার মতো প্রাইভেট ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেনি, আমার মতো ভালো অ্যাকসেন্টে ইংলিশ বলতে পারে না, হতে পারে তারা আমাদের মতো একটা ফ্রেন্ডসদের অনেক বড় সার্কেল মেনটেন করে না, ফেসবুকে আপডেটেড না, টুইটার ইনস্টাগ্রামে আপডেটেড না। বাট বাবা মা যেটা জানেন সেটা আমরা কেউ জানি না। আমরা যদি আমাদের বাবা মাকে সব থেকে ভালো বন্ধু করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশে তামাক কেন সকল ধরনের ইয়ুথ যে প্রবলেমসগুলো আছে, যে ক্রাইমসগুলো আছে, এটা অর্ধেক কমে যাবে। এটা আমি ফিল করি। স্বাক্ষর ও তামাক নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছিল, সেটা কিন্তু আমাদের এই বিএনপি সরকার আমলে হয়েছিল। একই ধারাবাহিকতা 2026 সালে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারে তামাক নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি নির্বাচনী ইশতেহারে পাশে ইশতেহারের কথা লেখা আছে, এখানে তারা একদম তামাক নিয়ন্ত্রণের শক্তিশালী করা হতে শুরু করে অসংক্রামক রোগ কমানোর সব ধরনের প্রতিশ্রুতির কথা এখানে বলা আছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে একটা আশার বাণী। সিগারেটের মধ্যে থাকা যে নিকোটিনগুলো আছে তামাকে, তা অত্যন্ত ক্ষতিকর এবং এতে প্রায় 7,000 ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, যার মধ্যে 70টি হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী। তাহলে এটা কতটা ক্ষতিকর, এবং এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে তামাক মহামারী বলে ঘোষণা করেছে এবং নীরব ঘাতক এটা। আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার এই স্বস্তির জায়গাটা পাওয়া দরকার, এই সুরক্ষিত জায়গাটা পাওয়া দরকার রাষ্ট্রের কাছ থেকে, যে আমি অন্যের আচরণ দ্বারা ক্ষতিগ্রস্ত না হই। অন্যের ক্ষেত্রে এটা ক্রিমিনাল অফেন্স, যদি আমাকে কেউ আঘাত করে, আমাকে কেউ বিষ প্রয়োগ করে, এটা ক্রিমিনাল অফেন্স। কিন্তু সামাজিক নিয়মে যেভাবে হোক এই ধূমপানের নেশা করা যে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি আমাদের খেয়াল করে।